আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে লোকগুলি দিনে প্রকাশে এইভাবে পাথর মেরে মেরে, এটা জাহিলিয়তের যুগ ছাড়া কি হতে পারে বলেন? আমাদের প্রধান উপদেষ্টা কোথায়? এই খবর কেন রাখতেছেন না? সোহাগ ভাইয়ের মতো একজন ব্যক্তিকে যদি পাথর মেরে 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 ফেলা হয়, আচ্ছা মারছে তো মারছে, মারার পর আবার তার লাশের উপরে লাফিয়ে লাফিয়ে উল্লাস করে, এটা কোন জাতির অভ্যাস হতে পারে? আইয়ামে জাহিলিয়ত প্রমাণ করে দিয়ে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে এমনভাবে শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে যারা এরকম অপকর্মের মধ্যে লিপ্ত তারা যাতে আরেকটা বার অপরাধ করার আগে বুক কাঁপিয়ে ওঠে, তারা যাতে অন্য থেকে ফিরে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এমন এমন ঘটনা বর্তমান আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছেন, যেগুলি দেখলে আমাদের কলিজাটা ফেটে যায়। নিজেকে বাঙালি পরিচয় দিতে আমাদের লজ্জার দ্বারপ্রান্তে চলে এসেছি। সম্মানিত ভাইরা, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি যার নাম সোহাগ, যতটুকু খবর পেয়েছি উনি একজন অল্প ব্যবসায়ী ব্যক্তি ছিলেন। অনেকেই বলতেছেন বাঙালি, উনি আমি তো নিজে দেখি নাই, কিন্তু এটা কে কোন দলের সেটা তো বড় কথা নয়। এই যে সোহাগ ভাইয়ের মতো একজন ব্যক্তিকে কোনো অপরাধ যদি করে থাকে, তাকে আইনের আওতায় সুপর্দ করে দেন। আইন আছে, কিন্তু আইনকে উপেক্ষা করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে লোকগুলি দিনে প্রকাশে এইভাবে পাথর মেরে মেরে, এটা জাহিলিয়তের যুগ ছাড়া কি হতে পারে বলেন? এইরকম একটা জাহিলিয়ত যুগের লক্ষণ নমুনা, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। প্রশাসন এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করলো না। কার সত্ত্বে দেশ কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের প্রধান উপদেষ্টা কোথায়? এই খবর কেন রাখতেছেন না? সোহাগ ভাইয়ের মতো একজন ব্যক্তিকে যদি পাথর মেরে 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 ফেলা হয়, আচ্ছা মারছে তো মারছে, মারার পর আবার তার লাশের উপরে লাফিয়ে লাফিয়ে উল্লাস করে, এটা কোন জাতির অভ্যাস হতে পারে? এটা কিরকমের আচরণ হতে পারে? আমার মনে হয় এটা তো বর্তমান যুগের মধ্যে শিমুর যেটা বলে, সীমারকে পর্যন্ত হার মানিয়ে ফেলবে এই লোকগুলি। আমি ভিডিওর মাধ্যমে সোহাগ ভাইয়ের পরিবারের জন্য আমি সমবেদনা জানাচ্ছি। শোকসপ্ত পরিবারের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ যাতে তার পরিবারের মধ্যে সবর দান করেন। পাশাপাশি আমি প্রধান উপদেষ্টা সহ আমি আইনের মানুষদেরকে, বিশেষ করে প্রশাসনকে বলবো, অতি সত্বর এই সোহাগ ভাইকে যারা খুন করেছেন, এটি যে দলের হোক, সন্ত্রাসী কোনো দলের হতে পারে না, সন্ত্রাসী কোনো মায়ের সন্তান হতে পারে না, সন্ত্রাসী কোনোদিন স্ত্রীর স্বামী হতে পারে না, সন্ত্রাসী এইরকম সন্ত্রাসী কোনোদিন কারো ভাই হতে পারে না। আইয়ামে জাহিলিয়ত প্রমাণ করে দিয়ে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে এমনভাবে শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে সারা বাংলাদেশের মানুষ যারা এরকম অপকর্মের মধ্যে লিপ্ত তারা যাতে আরেকটা বার অপরাধ করার আগে বুক কাঁপিয়ে ওঠে, তারা যাতে অন্য থেকে ফিরে আসে। সেই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমি যারা করেছেন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। এই সমস্ত কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সারা পৃথিবীবাসীদেরকে দেখিয়ে দেওয়া হোক, এই বাংলার জমিনের মধ্যে এরকম শিমুর, এরকম পাষাণ্ড বেয়াদব, এরকম খুনিদের স্থান বাংলাদেশের মধ্যে নাই। সেটা দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে এবং শোকসপ্ত পরিবার আমার সোহাগ ভাইয়ের পরিবারের জন্য সমবেদনা জানিয়ে আল্লাহর দরবারে তাদের পরিবারের জন্য আমি দোয়া করে আজকের জন্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।